ঘোষবাবু বলছে আমাদের তাড়িয়ে দেবে। কোথায়? বাংলাদেশ। কোথায়? পাকিস্তান। তাড়িয়ে দেবে কেন? বলছে আমরা নাকি এ দেশের মাল নয়, আমরা নাকি সব পাকিস্তানের। কিন্তু মনে রাখুন, আমাদের জমি জায়গার কাগজপত্র, আমাদের এমনি ডকুমেন্টস, সব কাগজপত্র আছে না নাই? সব আছে, কিন্তু নামের বানান ভুল। কেন বলেন তো? আমরা তো কেউ আলুওয়ালা, কেউ গালাইওয়ালা, কেউ ঝালাইওয়ালা, কেউ কলাইওয়ালা। আন্ডারডগ ক্লাস 2, ন ক্লাস 2 মাধ্যমিক পাস। আধার কার্ডে ঘুরছে, সংশোধন হচ্ছে না। আমরা খেয়ে এই তো ভুঁড়ির অবস্থা দেখছেন না। আর অমুসলিমদের দেখবেন খাবে কম, জমাবে বেশি, বাচ্চাদের মানুষ ভালো করে করতে চায়। কথা ঠিক কি না? আর আমাদের মাধ্যমিক দিয়ে ফেল করেছে, বলছে কি বে বিদেশে যাবি? যা না, মানে পড়ার প্রতি কোনো ন্যাক নেই। কিন্তু মনে রাখুন, আমাদের নাম ইতিহাসের পাতা থেকে কেটে বাদ দিতে পারে, কিন্তু দিল্লির ইন্ডিয়ান গেটের গায়ে খোদাই করে লেখা আছে 93,000 মানুষের নাম, যারা স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছিল। তার মধ্যে 63,000 টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান এই দেশের জন্য রক্ত দিয়েছিল। আবারও প্রয়োজন হলে দেশের জন্য রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু আমার জন্মভূমির 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। নারায়ে তাকবীর। জন্ম আমার হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান। এটাই আমার জন্মস্থান, এখানেই হবে আমাদের কবরস্থান। নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। কি আমি কথা ভুল বলছি বলে মনে হয়? কাগজপত্র একটু ভুল থাকতে পারে, ইনশাল্লাহ সংশোধন হবে। কারণ মাধ্যমিকের অ্যাডমিট দিচ্ছে নাম সংশোধন করার জন্য, তারপরেও আধার কার্ডে, তারপরেও দেখবেন আই কার্ডে বা রেশন কার্ডে নাম ভুল আসছে না, আসে না? এখন অনলাইন হয়ে গেছে, আধার কার্ডে যা থাকবে সেটাই হবে এখন। কিন্তু এতদিন তো ভুল হয়েছে। তাহলে চেয়ারে বসে আছে কারা? মাল দিয়ে চাকরি পেয়েছে যারা, লেখাপড়া করে নাই মাল দিয়ে। ওই জন্য মাধ্যমিকের অ্যাডমিট দেখেও নামের বানান ভুল করছে। যাক, মনে রাখুন। চলুন এবার আমি বক্তব্যের দিকে আগাই। রাত আসলে আমার তো বেশিরভাগ জলসাই শেষ রাত্রে টাইম দেয়, তো এখন সবাই দেখেন চোখ মুখের দিকে দেখলে মনে হয় হসপিটালে আছে, খুব ক্লাব। তা আমি আর এখন উঠে কি বলবো? আমি তো বলবো হাওড়া, শুনবে কেওড়া। ঘুমের ঘরে আমাকে দেবে তারা, মাদ্রাসার মাঠে আসলে হয়ে যাবে বিয়ারা, পাশে মিষ্টির দোকানে থাকবে না শিয়ারা। তা অন্তত একটু জাগ্রত হয়ে শুনুন। আমিও দুটো কথা বলি, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। আসুন বক্তব্যের দিকে আস্তে আস্তে হাঁটি। আপনারা বসে আছেন, নিচে আছে মাটি, কথাগুলো বলতে হবে খাঁটি। আজকের বক্তব্যের সূচনা লগ্নে মনে রাখুন, গোটা পৃথিবীর মানচিত্র দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে, প্রত্যেকটা পদে পদে। কিন্তু কেন? মনে রাখবেন, মাঠে যখন ফুটবল খেলা হয়, 2 দল ফুটবলের 2 দিক থেকে শট করে, আর বাইরে একজন খ্যাপা বসে বসে দেখছে, বলছে উফ আহ, উফ আহ। পাশের লোক বলছে খেলা দেখবি না উঠে যাবে? বলছে খেলা তো দেখতে এসেছি। বলছে আওয়াজ করছিস কেন? বলছে আমার বুকে লাগছে। বলছে কেন? বলছে বলে ওরা লাথি মারছে কেন? কি দোষ করেছে? যে সুযোগ পাচ্ছে সেই মারছে। যেই বলটা বাইরে এসছে, খ্যাপা বলটা জড়িয়ে ধরে চুমো খাচ্ছে আর বলছে ভাই তুই কি দোষ করলি? যে বাচ্চা তোকে গরম গরম দিচ্ছে। এপ্রি বলছে বল দে, বলছে দেবো না। বলছে কেন? বলছে সবাই মিলে খেলাচ্ছে। তখন এপ্রি বলছে খ্যাপা ওর পেটে হাওয়া ঢুকেছে, তাই সবাই খেলাচ্ছে, হাওয়াটা বার করে দে, দেখবি কেউ আর লাথি মারবে না। কারণ বল যখন লিক হয়ে যায় তখন কি কেউ আর খেলতে চায়? ওটা রেখে দেয়। তো মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে, তাই সবাই লাথি মারছে। যদি হাওয়া না থাকতো, পৃথিবীর কোনো মায়ের লাল মুসলমানকে লাথি মারার সাহস পেত না। দিল্লির বাদশাহ শাহজাহান, মানুষটা মারা গেছেন, তার কবরটা আজও পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে না, হচ্ছে না? আচ্ছা, মরা মানুষের কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয়, আর জ্যান্ত মুসলমানকে সুযোগ পেলেই ঘোষবাবু গলা ধাক্কা দেয়।
তাহলে তিনি মারা যাওয়ার পরেও তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেয়া হচ্ছে। আমার বাপ আমজাদ হোসেন তিনি ইন্তেকাল করেছেন, আপনাদের সাথে আমার আব্বার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আজও আমজাদ হোসেনের কথা মনে পড়লে অনেক মানুষের অন্তরে একটু কষ্ট লাগে কি লাগে না? আপনাদের গ্রামে অনেকে এমনও মানুষ ছিলেন যেমন ডাক্তার সাহেব, তিনি কারোর বংশের, কারোর রক্তের, কারোর পাড়ার, তিনি চলে গেছেন, কিন্তু তার পরিশ্রম, তার কথা আজও মনে পড়লে অন্তরে কষ্ট লাগে কি লাগে না? কিন্তু কেন? পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় শুধু মায়া। কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর আজকের আমরা এমন জীবন করেছি গঠন, মরণে কাঁদছি আমি, হাসিছে ভুবন। এমনও মানুষ আছে মরণ খবর শুনলে লোক বলে, শালা মরল আরো 1 বছর আগে মরল না, গ্রামটা শান্তি হতো। আবার কেউ বলে, আরে মানুষটা খুব ভালো ছিল, যে ভালো মানুষ তাকে বলে না চলে গেল, মানে আফসোস করে। আমার বলার উদ্দেশ্য হলো যে তাহলে এই যে মুসলমানদের পেটে হাওয়া, বলবেন সেই হাওয়াগুলো কি? ছোট্ট ছোট্ট করে কোটেশন করব, কারণ 1 ঘন্টা বক্তব্য করব, তারপরে জলসা শেষের দিকে নিয়ে যাব, কিয়াম সালাম দোয়া, 1 ঘন্টা বক্তব্য। খেয়াল করুন, অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া, কোরআন বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু আজকের দিনে দেখবেন মুসলমান নামাজ পড়তে রাজি নয়, কিন্তু কুরবানি দিতে রাজি। এরকম মুসলমান আছে না নাই? মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, নামাজ পড়তে যাওয়ার সময় নেই, কিন্তু দেখবেন কুরবানি দিতে রাজি। কুরবানি দেওয়া হলো ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ফরজের বেলা কোনো লাফালাফি নেই, কুরবানি দেওয়ার বেলা লাফালাফি। আবার যদি বাড়ি ফ্রিজ না থাকে মন খারাপ, তার মানে হোয়াট ইজ ইউর কেস? কুরবানি করে গোশ বিলিয়ে দিলে সব শেষ। কি করতে হবে? বলছে ফ্রিজে মাল জমিয়ে রাখতে হবে। ফ্রিজে যদি মালটা জমিয়ে থাকে এখন চলবে অনেক দিন। তাহলে কুরবানি দিচ্ছে আল্লাহর জন্য না পেটের জন্য? পেটের জন্য। আবার গরু কেনার পরেই বলছে চর্বিটা কেমন হবে বলতো, মালটা খাসা হবে, দেখেই নিলাম। তার মানে কুরবানি কবুল হবে কি না ওটা আলাদা বিষয়, গোশ কেমন হবে, চর্বি কেমন হবে, এই নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ও যেন জ্যান্ত অবস্থায় কেটে খেলে ভালো হয়। ও সে কবে কুরবানি হবে তার আগে 1 সপ্তাহ আগে হয়ে যায়। তাহলে এক নামাজ হল কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ না, আমার এই ঘুমের ঘর ঠিক আছে, আমার নিজেরই চোখ বন্ধ হচ্ছে। মুর্শিদাবাদ থেকে সকালে ফিরেছি বাড়িতে, ফিরেও ঘুম হয়নি। আবার আগামীকাল হরিপাল আসবো, তো আমার নিজেরই চোখ বন্ধ হচ্ছে। আর আছি সবাই দেখা করতে যাচ্ছে এক এক করে, মানে ঘুমানোর কোনো প্লেস নেই। আর চেষ্টাও যে সবাই আসছে ভালোবাসা, এ তো দিনের জন্য আমাকে মানুষ এত ডাকছে, ভালোবাসছে। কত মানুষ পাশের বাড়ির লোকের খবর নেয় না, কিন্তু আমাকে যে তারা ভালোবাসছে খাওয়া পড়ার জন্য না, এটা ইমানের একটা সম্পর্ক। কথা ঠিক কি না? এইটুকুই, এর থেকে কিছু নেই। চলো ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার রস সবার ভালো লাগবে না। আমার রস শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিমবাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, ঠনঠনে পাড়া পোড়া বাজারের সমস্ত দোকান বন্ধ হবে, কিন্তু 2 ধরনের দোকান খোলা থেকে যাবে। একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ, একটা হলো ঔষধের দোকান।
আর একটা হলো মিষ্টির দোকান। নরেন্দ্র মোদী ভারতবর্ষের সব রাজ্যে ক্ষমতায় জিতে নাই, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে সব বুথে ভোটে জিতে নাই, কিন্তু তার কথা মতো আপনাকে আমাকে বন্ধ মানতে হবে কি হবে না? আচ্ছা বলুন, সারা পশ্চিম বাংলার সব গ্রামে ভোটে জিতে না থাকলেও ক্ষমতায় বসে আছেন, তার বন্ধ মানাটা, তার বন্ধের ঘোষণাটা আপনাকে আমাকে মানতে হবে। তাহলে আমার আল্লাহ ওয়ালওয়াল্লে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো আপনাকে আমাকে বন মানার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন ডাকতে পারেন? নিশ্চয়ই। বলবেন কোথায়? কোরআন বলছে, গল্প নয় গল্প নয়। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। বলবেন কোথায় বলেছেন? চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। কোরআন রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়। যে খবর একবার বলে দেয় ওটা হলো এমনি খবর, যে খবর দুবার বলে দিচ্ছে ওটা হলো খাস খবর। খাস খবর, খাস খবর। তাহলে টিভিতে দুবার বললে যদি খাস খবর হয়, আমার আল্লাহ নামাজের কথাটা এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় যখন বলেছেন, এটা আপনার আমার জন্য খাস খবর হবে কি হবে না? এটা তো শুধু খাস খবর নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটা হলো খাস খবর। খাস খবর। বলবেন সাদ্দাম ভাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোনো দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুই ধরনের দোকান খোলা থাকবে। একটা হলো মেডিসিন শপ, ঔষধের দোকান, আর একটা হলো মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকান। এ দুটো দোকান খোলা থাকবে। বলবেন তাহলে কোথায় আমার আল্লাহ বন্ধ দেখেছেন? কোরআন শরীফের আপনার সূরাতুল জুমা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম। হারাম, হারাম। তারপরে বেচা কেনা করে খেলে হয়ে যাবে ব্যারাম। আপনার ভেলোরে নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালা, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালা। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালা। চাষি চাষ ছেড়ে নামাজের জন্য পালা। এটা আপনার আমার জন্য বাংলা বন্ধ, বন্ধ, বন্ধ। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কেউ বলবেন সাদ্দাম হোসেন দুই ধরনের দোকান খোলা থাকবে, ওটা কি আমাদের পুরা হাটতলা? না না না, আপনার গ্রামের ভিতরে যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে 5 বছর বয়স, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, না। বলবেন তাহলে ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা। প্রত্যেকটা গ্রামে একজন দুজন খ্যাপা থাকে কি থাকে না? ব্রেনের সমস্যা, ওদেরকে মাদ্রাসার ছেলেরা বলে তার কাটা, মাথা মোটা, কপাল ফাটা। এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টি ওষুধের দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা, ব্রেনটাল, বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, শুয়ে পড়বে, নোংরা তুলে সন্দেশ মনে করে খাবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। যেহেতু ব্রেনের সমস্যা, এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, পড়তে হবে সমাজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বি মুরব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়ছে, তারা জনজন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না, তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি,
জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ। তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব বেশি বেশি বললে গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা। সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। ঈদ উপলক্ষে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আজকের দিনে দাঁড়িয়ে এরকম কন্ডিশনের মুসলমান আছে না নাই? কি আপনাদের অসুবিধা লাগছে? সাউন্ড কি কানে খুব লাগছে? তাহলে ঠিক আছেন তো আপনারা? আর একবার তকবির দেবো, অন্তত একটু মাঝে মধ্যে তকবির দেবো। নাইটে কাজ হলে একটু বিমল মশলা টসলা তো দিতে হয় না কি? তো আমি আর এই এখন বিমল কোথায় পাবো? এখন হামিদুল ভাইকে যদি দোকান খুলে নিয়ে এসো, তাহলে ও থাকবে? অন্তত একটু সবাই মিলে নড়ে চড়ে আল্লাহর নামে ধরি একবার দেন দেখি। না এই তো ভিড়, এই আওয়াজ দিলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। তাবারকে নেই গোশ, তার জন্য আমাদের কমে যাচ্ছে জোশ। এই তো সব ঈদের গন্ধ এখনো কাটে। আলু আছে তো কি হয়েছে? একটু নড়ে চড়ে বলেন না, না এই তো ভিড়। আরে এটাই তো ইমানদারের সম্বল। দেখছেন না ফিলিস্তিনের দিকে তাকিয়ে, ইসরায়েলদের দিকে তাকিয়ে দেখছেন না? ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন হামলা করছে ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমানরা দুর্বল। কোথায় সেই ইসরায়েল বাহিনীর সৈন্য সংখ্যা 3.5 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 20,000। ফিলিস্তিনের সৈন্য সংখ্যা মাত্র 20,000। এই 20,000 ফিলিস্তিনি আপনার ইসরায়েল 3.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে দীর্ঘ 8 থেকে 9 মাস লড়াই করে চলেছে। এই ক্ষমতাটা হলো ইমানের ক্ষমতা। আজও তারা লড়াই করে যাচ্ছে। তাদের বক্তব্য জীবন নিবি নিয়ে নে, বাচ্চা কুরবানি চাইবি দিয়ে দেবো, বিবি কুরবানি চাইবি দিয়ে দেবো, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন আল আকসা তথা জন্মভূমির মাটিকে আমরা তোদের দখল নিতে দেবো না। না এই তাকবীর। কোথায় আছেন? কিসের জন্য? সুতরাং হে মুসলমান, একদম কানটা খাড়া করে শুনে রাখুন। এ মুসলমান আল্লাহু আকবার যখন বলে, ইমানি পাওয়ারটা তখন তক 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 করে, ইমানি পাওয়ারটা তখন অটোমেটিক ভিতর থেকে একটা জাজবা পয়দা করে। যদি বলেন কেমন? ছোট্ট একটা কথা বলছে, একটু মনে রাখুন। একটা ইতিহাসটা কি? আমি পুরো ঘটনাটা বলবো না, শুধু একটি কথা তুলে ধরার জন্য বলছি। এটা লেখা আছে, কিতাবটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই বইটার মধ্যে আছে, বাংলা বই পারলে কিনে পড়বেন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বলে একটা বই আছে। একটা ফচকে ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সচরাচর দেখবেন যেদিন খুব কুয়াশা হয়, একটু চেনা রাস্তাও একটু গুলিয়ে বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? তো বাচ্চাটা যেতে যেতে বর্ডারের 0 পয়েন্ট থেকে যেতে যেতে রাস্তা ভুল করে একটু রাশিয়ার দিকে ঢুকে গেছে। তো তখন ওই বাচ্চাটাকে লক্ষ্য করে বন্দুক উঁচু করছে। বাচ্চাটা দুটো হাত উঁচু করেছে। হাত উঁচু করা মানে সিলিন্ডার হওয়া, আর গুলি হবে না। কিন্তু তারপরেও যখন ওরা গুলি টানছে, বাচ্চাটা বলল, অত ইজ্জুমান্তা সাপ, অতিজিল্লুমান্তা সাপ, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ সম্মান নেওয়ার মালিক। তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না। আমার রুহের মালিক আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুক দিয়ে গুলি করেছে, একটাও বন্দুকের গুলি ওই ফচকে বাচ্চাটার গায়ের সাথে কোনো স্পর্শ করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটার জামার কলার ধরে বলছে, এই তুই কি করিস? বাচ্চাটা বলছে, আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ। বলবেন সুবহানাল্লাহ। ওরা বলছে কোরআনের হাফেজ মানে ওই মুহাম্মাদের উপরে যে বইটা নাজিল হয়েছে ওই বইটা মুখস্থ করেছিস? বলছে হ্যাঁ।
ওদের মাথা গরম হয়ে গেছে। সাথে সাথেই বলছে মোহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা, কেতাবের মধ্যে এসেছে বাচ্চাটার বয়স 14 বছর, তারও কম বলেছেন অনেকেই। এই 14 বছরের বাচ্চাটা তাদের মুখের দিকে তাকিয়ে বলছে মুহাম্মদ হলেন আলামিন আর আবু বকর হলেন সিদ্দিক আকবর, চিটিংবাজ হলে তোমরা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় আমাদের বাড়ির 14 বছরের বাচ্চারা হাতে নিয়েছে মোবাইল, আর সারাক্ষণ দেখবেন এই মোবাইল হাতে নিয়ে তার মানে খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়া, খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি, কিন্তু আইপিএল খেলাটা খুব ভালো বোঝে। শুধু ও বোঝে না, ওর মাও বোঝে, ওর বাপও বোঝে, টি20 বোঝে, মোবাইলের জুয়ায় লুডু বোঝে। আপনার আরেকটা খেলা আছে সেই ঘুটি করে কি বলে লুডু, মোবাইলে জুয়াতে লুডু পেটায় বাপ বেটা মেয়ে মা একসঙ্গে বসে মোবাইলে খেলছে, আর টিভির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলছে হ্যাঁ কাবি খুশি কাবি গা। মেয়ে পাশ থেকে বলছে কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন। মেয়ে বলছে মা তোমার দেবদাস না দেখলে জ্ঞান ফিরবে না। আর আমারও মনে হয় তোদের মায় বেটিকে এক কবরে না দিলে আমাদেরও জান শান্তি হবে না। যে 14 বছরের বাচ্চাগুলো আমাদের বাড়ির, এরা মোবাইলে একদম এক্সপার্ট। ওর বাপ যা জানে না ও তাই জানে, ওর মা মোবাইলে যা বোঝে না ও তাই বোঝে, কিন্তু ওই ছেলেটা গোসলের ফরজ জানে না, ওজুর ফরজ জানে না, ঈদগাহে নামাজ পড়তে গিয়েছে, নামাজের হুকুম হাকাম কিছুই বোঝে না। ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়েছে, বাপের টাকা আছে, ভালো পোশাকটা পরেছে, বাপের টাকা আছে, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী, ইসলামিক ল অনুযায়ী যদি বিচার বিবেচনা করা যায়, ওর বাপ মা এবং ওই বাচ্চাটাই ইসলামিক জ্ঞানের কাছে হলো একদম শিশু। কথা ঠিক কি না? বলবেন আপনি জানেন, আমি জানি তাই জানাচ্ছি। মাথায় শুধু টুপি দিলে জুম্মার দিনে আর জলসার দিনে, বছরে একবার কুরবানি, বেপরানি, মুসলমানি, কুলখানি আর সবরেসানি, এর নাম মুসলমান নয়। এটুকু মনে রাখবেন। কটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, কিছু হলেই বলে হবে স্যার একটু পানি ফোঁ দিয়ে দাও তো, একটা তাবিজ দিয়ে দাও তো। কেন গো? বলছে আমার ছেলেটা না ঘুমাতে ঘুমাতে নেচে উঠছে। তা ওর পাশে যদি ওর মা মধুওয়ালা সিরিয়াল দেখে, তার কিরণমালা দেখে, তা যখন সেই সিরিয়ালে তো সবাই কাঁদে গো, তাও যখন কান্নার আওয়াজ পাচ্ছে মোবাইলে, বাচ্চাটা শুয়ে শুয়ে মনে করছে আমার মা কাঁদছে নাকি। তো এমনি তো ভয় করবে, এমনি তো লাভ হবে, কোন বলে সাহেবের তাবিজ। তা শোনেন একটু বলি, তারপরে দেখছি, কারণ আমাকে তো আবার একটার মধ্যে তো জলসা শেষ করতে হবে, যার জন্য সব কথা বলা যাবে না, যার জন্য কিছু কিছু খেয়াল করুন। কচি আব্বু কথা বলুন, আমার দিকে ঘুরবো না, আমার দিকে ঘুরবো, আমার দিকে ঘুরবো, তোমার এখন কেবলাই দিক। হ্যাঁ, তো ওই জায়গায় 14 বছরের বাচ্চা ইহুদিদের সাথে দাঁড়িয়ে লড়াই করছে। ইহুদিরা আছে 8 জন আর বাচ্চাটা আছে একা। ওই 8 জনের মধ্যে যে হেড, তার নাম হলো ক্যানেল, তাকে কেতাবে বলা হয়েছে ক্যানেল। ওই বাচ্চাটার দিকে তাকিয়ে যেই এই কথাটা বলেছে, ওই বাচ্চাটা বলল যে আমি কোরআনের হাফেজ। আপনাদের পাড়ায় হাফেজ আছে না নাই? যেমন আমি 2 জনকে খুব ভালো চিনি, আশিক, আদিল, আপনাদের তো পাড়ার ছেলে, এরকম আরো অনেকেই মাদ্রাসায় পড়ছেন। আল্লাহ সেই সমস্ত বাচ্চাগুলোকে যেন যোগ্য হাফেজ, যোগ্য আলেম বানান, বলুন আমিন। এবং যারা পরবর্তীতেও দেবেন যেন হাফেজে মোকাম্মাল হয়, আলেমে হাক্কানি হয়, বলুন আমিন। এবং আপনাদেরই পাশে এই গ্রামের আরো একটা পাড়া যেটা হাটতলা, সেই হাটতলাতেও আপনাদের এই গ্রামের মানুষ ডাক্তার সাহেবের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আপনাদের সাহায্য সহযোগিতায়
আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে সেই প্রতিষ্ঠান আবারও টুকটুক টুকটুক করে চলছে। কারণ কোনো গাছের যখন মাথা ভেঙে যায়, যতই ওকে তুলে দাঁড় করানো হয়, চট করে সেই গাছ দাঁড়াতে পারে না, একটু সময় যাবে। ওর সাইডে যদি সার, বিষ, ইউরিয়া ঠিকঠাক দিয়ে পানি টানি দেওয়া যায়, আস্তে আস্তে যেমন গাছটা দাঁড়াবে, ঠিক তদ্রূপ যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন বন্ধ হয়েছিল, সেই প্রতিষ্ঠানটা পুনরায় এলাকার মানুষের উদ্যোগে, আমাদের উদ্যোগে নয়, এলাকার মানুষের উদ্যোগে আবারও যখন লম্পর আলোর মতো টুকটুক করে জ্বলছে, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আবার একদিন হ্যালোজিনের মতো ফোকাস দেবে, বলুন ইনশাআল্লাহ। এবং তাতে আপনাদের সাহায্য সহযোগিতা, হাটতলায় যতবার যাবেন, পেশাব করার দরকার হলে রাস্তার পাশে করবেন না, মাদ্রাসায় গিয়ে পেশাবটা করে আসবেন। টাকা দেবেন কি দেবেন না পরের কথা, সাহায্য করবেন কি করবেন না পরের কথা। পেশাবটা করার জন্য আপনাকে মিষ্টির দোকানের অপোজিটে, দোকানের পিছনে যেতে হবে না, রাস্তার অলিতে গলিতে যেতে হবে না, মাদ্রাসার ভিতরে যাবেন। পেশাবের জন্য পানিরও ব্যবস্থা আছে, সেখানে গিয়ে পেশাবটা করে পানিটা নিয়ে বেরিয়ে, অন্তত কিচ্ছু না দিতে পারেন, অর্থ না দিতে পারেন, আপনি চোখটা দিয়ে একটু দেখে আসবেন যে হ্যাঁ, আমাদেরই সেই মাদ্রাসা আবারও চলছে। এটা কি একটা খুশির বিষয় নয়? তবে মনে রাখুন, অনেক কিছু বলতে পারি, অনেক কথা কানে আসে, কিন্তু মনে রাখবেন, মানুষ মানুষের মতো সমালোচনা করবে, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। কারণ নবীরকেও একটা সময় বলা হয়েছিল পাগল, তার কাছে কেউ না যায়। কিন্তু যতই রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব কাঠি মেরেছে, আমার আল্লাহ, আমার নবীর সম্মান ততই বাড়িয়ে দিয়েছে। তুমি যতই মাদ্রাসার বিরোধিতা করবে, দুনিয়ায় তুমি ধ্বংসের পথে যাবে, সম্মান তোমার নষ্ট হবে। মানুষ একটা সময় বলবে, দাদা সুযোগ পেলেই বলবে বেহুদা। যখন আঙুর ফল কেউ খেতে পারে না, তখন টক বলে। সুতরাং তুমি সাদ্দামের বিরোধিতা করতে পারো, জামালউদ্দিন বিন ইব্রাহিমের বিরোধিতা করতে পারো, নবীর ঘর মাদ্রাসার বিরোধিতা তুমি করতে পারো না। তুমি কি আবু জেহেলের বংশধর? তুমি কি আবু জেহেলের উত্তরসূরি? তুমি কি ফেরাউনের উত্তরসূরি? তুমি মাদ্রাসার বিরোধিতা করছো? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? না, তোমার নামটা তো জানি মুসলমান। যদি ভালো না লাগে, কোট থেকে কেটে এবিটবিট করো, তো মুসলমানের পোশাক পরে, লেবাস পরে নবীর ঘর মাদ্রাসার সাথে শত্রুতা করো না, তোমার অবস্থা হবে কেরোসিন। তৈরি থেকো। ব্যক্তিগতভাবে সাদ্দামকে ভালো নাও লাগতে পারে, ব্যক্তিগতভাবে জামালউদ্দিন বিন ইব্রাহিম আপনাদের ভাগনাকে ভালো নাও লাগতে পারে, তবে মনে রাখবেন, কাজ যারা করে তাদের ভুল হয়, যারা বসে থাকে তাদের ভুল হয় না। যদি দর্শকের ভুল হতো, তাহলে এফরি কি আমাদের মাঠে রাখতো? খেলোয়াড়দের থেকে আগে ওদেরই লাল কার্ড দেখাতো যে বেরিয়ে যা। কিন্তু এফরির অত পাওয়ার নেই, শুধু খেলোয়াড়কেই দেখাতে পারে। তা অন্তত কাজ যারা করে তাদের ভুল হবে। দূর থেকে সমালোচনা না করে পাশে আসুন, মাথায় হাত বুলান, ভাগনা সাদ্দাম ভাই, এইটা মনে হয় তোমাদের ভুল হচ্ছে। নিঃসন্দেহে ভুলটাকে ভুল বলে ধরিয়ে দিলে সে হয় বন্ধু, আর সমালোচনা করলে সে হয় শত্রু। কথা ঠিক কি না? আর ভুলকে ভুল ধরিয়ে দিলে নিঃসন্দেহে মাথা পেতে মেনে নেব। কারণ মাদ্রাসা চালানো এটা নেশাও নয়, পেশাও নয়। কারা কথা বলছেন একটু আস্তে। মাদ্রাসা চালানো এটা নেশাও নয়, পেশাও নয়। মানুষ ভালোবাসেন, দেখেছেন, দায়িত্ব দিয়েছেন। আমার বাড়িটা তো এখানে নয়, কত দূর থেকে আমি আসি শুধুমাত্র মাদ্রাসার জন্য। এই ক মাসের মধ্যে কতবার এসেছি, তাতে আমাদের হামিদুল ভাই, আরেকটা হামিদুল আছে, জিয়াদুল, এরা সব কম বেশি দেখে, জানে। আমাদের বেলাল হাবেব সাহেব তো আছেন, বারো পাড়ার যারা তাকে জানে। রাস্তাটা একটুখানি না, অন্তত আমার বাড়িতে একদিন যাবেন, আমি যাওয়ার খরচাটা দেবো, আসার খরচাটা দেবো না, প্রতি মাসে একবার করে যাবেন। কতক্ষণ লাগে আর হাঁটু কোমর কেমন থাকে দেখা যাবে। ঠিক আছে, আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। বলার উদ্দেশ্য কি জানেন, অনেক কথা কানে আসে, অনেক কথা, মনে কষ্ট হয় যে আসলে যদি অন্য ধর্মের মানুষরা বলতো, সমালোচনা করতো, ভালো লাগতো। কিন্তু এরাই সমালোচনা করছে কেন জানেন? গাছ কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে চুপ কর, আওয়াজ দিস না।
কুড়ুল বলছে কেটে ফেলবো। গাছ বলছে কেন বে ডায়লগ দিচ্ছিস, তোর কাটার ক্ষমতা আছে? কুড়ুল বলছে কেটে ফেলবো। গাছ বলছে দাঁড়া, তুই পারবি, আমার জাত ভাইকে নিয়ে তোকে বাঁট বানাতে হবে। ওটাকে ধরবি, তুই আমার পেটে মারবি, আমি কেটে খান খান হব। আমাদের ধ্বংস করার মতো কারোর ক্ষমতা নেই। কিছু মুসলমান নামধারী কুড়ুলের বাঁট সেজেছে, কাটারির বাঁট সেজেছে, তাই আমাদের কাটা সহজ হচ্ছে। কথা ঠিক কি না? মাথায় ঢুকেছে? রাখুন, মগজ ভালো থাকলে ঢুকবে, মগজ ভালো না থাকলে ঢুকবে না, ভুলে যাইনি তো। সেই মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে বাচ্চাটা কোরআনের হাফেজ হয়ে রাস্তায় হাঁটছে, তার বুকে 11 রাউন্ড বন্দুকের গুলি একটাও স্পর্শ করেনি। আর সেই মাদ্রাসা থেকে আল্লাহ চায় তো আবারও হাফেজে কোরআন তৈরি হবে। কথা ঠিক কি না?